السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة عاق ولا منان ولا مدمن الخمر. وقال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহাম্মদের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের 10 তারিখ দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ আসার বসার, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বندگی করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন
शफ़ीउल मुज़नबीन साहिब कौसर जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम गफर। गत जुमाते आमरा आल्लाह रब्बुल आलमीनेर इबादत शिरिक मुक्त इबादत एवं मा बाबार खिदमत सम्पर्के आमरा किछु आलोचना करेছি। आजकेও সে উদ্দেশ্যে কুরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে কারীমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে পৃথিবীর মধ্যে কোনো আপন ব্যক্তি যদি থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে পৃথিবীর মধ্যে কোনো মানুষের জন্য সম্মানিত কোনো ব্যক্তি যদি থেকে থাকে, তিনি হলেন আমাদের বাবা মা, আমাদের মা বাবা। দুনিয়ায় একজন মানুষ আরেকজন মানুষকে স্বার্থের কারণে ভালোবাসে। অনেক সময় স্বামী স্ত্রীকে স্বার্থের কারণে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে স্বার্থের কারণে ভালোবাসে, ভাই ভাইকে স্বার্থের কারণে ভালোবাসে, বন্ধু বন্ধুকে স্বার্থের কারণে ভালোবাসে। পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থ ভালোবাসে, তারা হলেন আমাদের বাবা মা। তারা হলেন আমাদের বাবা মা। মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য ভালোবাসা, এটা নিঃস্বার্থ ভালোবাসা। বলতে পারেন মাঝে মধ্যে ভিন্নতাও তো দেখা যায়, এই ভিন্নতার সংখ্যা হলো কম, আর কম এটা গণনার মধ্যে আসে না। অধিকাংশের উপরে রাইটে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আমার কাছে সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার থেকে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার যোগ্য হলো তোমার মা। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, আবার প্রশ্ন করলেন, নবীজি আবারও বললেন তোমার মা। আবারও প্রশ্ন করলেন, আবারও বললেন তোমার মা। আবার প্রশ্ন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে তোমার থেকে সবচেয়ে উত্তম আচরণ, উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য যিনি, তিনি হলেন তোমার বাবা। মাকে এখানে 3 বার গুরুত্ব দিয়েছেন, বাবাকে 1 বার গুরুত্ব দিয়েছেন। তো মোটামুটি কথা হলো মা বাবা এই দুইজন আল্লাহ এবং তার রসুলের পরে আমাদের জন্য সবচাইতে বড় আপন। সন্তানের জন্য এদের ভালোবাসা হইল নিঃস্বার্থ ভালোবাসা,
এদের বাহিরে যারা আছে এদের ভালোবাসা হইল অন্যের জন্য স্বার্থের ভালোবাসা। স্বার্থে আঘাত আসলে তখন বন্ধু আর থাকে না। একটু স্বার্থে আঘাত আসলে তখন ভাই পাশে থাকে না। এগুলো অনেক ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা কুলতু সুম্মা আইয়ুন ক্বালা বিররুল ওয়ালিদাইন কুলতু সুম্মা আইয়ুন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীর একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম আমল হইল, প্রিয় আমল হইল নামাজকে তার সময় মতো আদায় করা। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হইল ওই আমল যেটা সংখ্যায় কম হইলেও সব সময় করা হয়। তো এইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে উত্তম আমল হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজকে তার সময় মতো আদায় করা। এরপর ওই সাহাবী আবার প্রশ্ন করেন, সুম্মা আইয়ুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর উত্তম আমল কি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে উত্তম আমল হইল মা বাবার সহিত সুন্দর ব্যবহার করা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে উত্তম আমল কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে উত্তম আমল হইল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। তাহলে এই হাদিসের মধ্যে তিনটা উত্তম আমলের বিবরণ দিয়েছেন। এক নম্বর উত্তম আমল হইল সময় মতো নামাজ আদায় করা। দুই নম্বর উত্তম আমল হইল মা বাবার খেদমত করা, মা বাবার সহিত সুন্দর ব্যবহার দেয়া। আর তৃতীয় নম্বর বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখানে একটা মাসালা হলো, জিহাদ যদি ফরজে আইন না হয়, এই ক্ষেত্রে মা বাবার খেদমতকে প্রাধান্য দিয়েছেন। আর জিহাদ যদি সকলের উপর ফরজ হয়, ওই সময় জিহাদ হইল উত্তম। ওই সময় আল্লাহর রাস্তায় জিহাদ হইল কি? উত্তম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে মা বাবার খেদমতের কথা বলেছেন, এবং যারা মা বাবার খেদমত না করে, মা বাবার সহিত নাফরমানি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ধমকও দিয়েছেন। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা সন্তানের জন্য জান্নাত, মা বাবা সন্তানের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা সন্তানের জন্য জান্নাত কেমনে হয়? মা বাবা সন্তানের জন্য জাহান্নাম কেমনে হয়? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার জীবদ্দশায় যদি মা বাবার দুইজন অথবা দুইজনের একজন যে থাকুক না কেন, এদের খেদমতের মাধ্যমে যদি এদেরকে সন্তুষ্ট রেখে যদি দুনিয়ার থেকে বিদায় দিতে পারো,
তো মা বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আর এদের জীবদ্দশায় এদের খেদমত যদি তুমি না করতে পারো, এদেরকে যদি অসন্তুষ্ট অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় দাও, তো মা বাবা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য মা বাপ যাদের আছে খেদমত করা, মা বাবার নাফরমানি না করা। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, হে আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে বলে দিব না বড় গুনাহ কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বলে দিন বড় গুনাহ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর বড় গুনাহ হইল আল ইশরাকু বিল্লাহ। এক নম্বর বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। ইবাদত বন্দেগীর মধ্যে, কথার মধ্যে, কাজের মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে অংশীদারিত্ব মনে করা। আর দুই নম্বর হইল মা বাবার নাফরমানি করা, এটাও বড় গুনাহ। তিন নম্বর হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আর চার নম্বর হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেয়া, এই মিথ্যা সাক্ষী দেওয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আল্লাহর সাথে শিরিক করা এটা হইল বড় গুনাহ, মা বাবার নাফরমানি করা এটা বড় গুনাহ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা বড় গুনাহ, এটা যখন বললেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপর টেক দিয়ে শোয়া ছিলেন। আর যখন বলতেছেন যে মিথ্যা সাক্ষী দেওয়া এটাও মারাত্মক গুনাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে বসে গেছে। তো মিথ্যা সাক্ষী দেওয়া, আমাদের মধ্যে আমরা অনেকে আছি নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু সময় মতো মিথ্যা সাক্ষী দেয়। সময় মতো মিথ্যা কি দেয়? সাক্ষী দেয়। তাহলে এই যে আপনি যে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, অথবা কোনো একটা কাজে যে আপনাকে যে মিথ্যা সাক্ষীর লোক বানাইলো, সেটা টাকার বিনিময় হোক অথবা অন্য কোনো কারণেই হোক, আপনি জানেন এটা মিথ্যা, কি জানার পরেও আপনি একজন নামাজি কালামী ব্যক্তি যদি এই মিথ্যা সাক্ষ্যটা দেন, তো বলুন তো আপনার নামাজের অবস্থা কী? আপনার নামাজের অবস্থা কী? একটা ঘটনা সংঘটিত হয়েছে, এখন সংঘটিত হওয়ার পরে ঘটনা কে বা কারা করছে সেটা দিবালোকের নিয়ে স্পষ্ট, দিনের মতো স্পষ্ট। কিন্তু আমি যদি এই ঘটনাকে কেন্দ্র করে আমার বিরোধী যারা আছে, আমার প্রতিপক্ষ যারা আছে, এদেরকে যদি এই ঘটনার সাথে জড়িয়ে এদেরকে যদি মামলার মধ্যে আটকিয়ে দিই, অথবা কোনো একটা যে কোনো কাজের মধ্যে এদেরকে যদি আমি ফাঁসাই দিই, তো এই ক্ষেত্রে বলেন তো আমার নামাজের অবস্থা কি হবে? আমার রোজার অবস্থা কি হবে? আমি দৈনন্দিন যে ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত বন্দেগীর কি হবে? আমি তো জানি এটা এমনটাই হয়েছে, কিন্তু আমি স্বার্থের লোভে, অর্থের লোভে আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি। তো এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়া এটা মারাত্মক গুনাহ, সেটা ভিন্ন আলোচনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাবার নাফরমানি করা এটাও মারাত্মক গুনাহ। মা বাবার নাফরমানি করা এটা মারাত্মক গুনাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে না যারা মা বাবার নাফরমানি করে। ওই সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে না যারা কোনো মানুষের উপকার করে খোঁটা দেয়। ওই সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে না যারা সব সময় মদ পান করে। যারা সব সময় মদ পান করে এরা জান্নাতে প্রবেশ করবে না। যারা কাউকে কোনো কিছু দিয়ে উপকার করে খোঁটা দেয় এরা জান্নাতে প্রবেশ করবে না। যারা মা বাবার নাফরমানি করে এরা জান্নাতে কি করবেন না? প্রবেশ করবে না। এই জন্য ভাই, মা বাবা আমাদের জন্য বহুত বড় সম্পদ। মা বাবার খেদমত আমাদের জন্য
অনেক বড় একটা দামি ইবাদত। আপনি বিপদে পড়ছেন, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আপনার জীবনের কোনো নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য কামনা করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন। অবশ্যই কি করবেন? সাহায্য করবেন। যেমন তৎকালীন যুগের 3 ব্যক্তির কাহিনী। ওনারা পাহাড়ি অঞ্চলে গেলেন, যাওয়ার পরে হঠাৎ ঘূর্ণিঝড় বা বিপদের সম্মুখীন হলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেখানে একটা পাথর এসে মুখটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এখন এরা 3 জনে 3 ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। একজনে দোয়া করছে, রব্বুল আলামিন, আমার মা ছিল, আমি আমার মায়ের খেদমত করেছি। লম্বা ঘটনা যে আমি আমার মায়ের খেদমত করেছি, এই খেদমতটা যদি আপনার সন্তুষ্টর জন্য করে থাকি, আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন। এই দোয়া করার পরে পাহাড়ের ওই গুহার মুখ থেকে পাথরটা কিছুটা দূরে সরে গেল, কিন্তু এখনও বাহির হওয়ার রাস্তা হয় নাই। আরেকজন বলেন, রব্বুল আলামিন, আমার গোলাম ছিল, একজন গোলাম বেতন না নিয়ে চলে গেছে। ওই ব্যক্তির ওই বেতনগুলো দিয়ে আমি অনেকগুলা বেড়া দুম্বা লালন পালন করলাম। করতে করতে এক সময় অনেকগুলা হয়ে গেল। ওই লোকটা আমাকে এসে বললেন যে আমি তো আপনার কাছে 1 মাসের বেতন পাবো, আমার বেতনগুলো দিয়ে দেন। তো আমি ওই ব্যক্তিকে ওই ব্যক্তির টাকায় যে পশুগুলা লালন পালন করলাম, বললাম যে এইগুলা সবগুলা তোমার, তুমি নিয়ে যাও। তো ওই ব্যক্তি বলেন, রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তা আমাদেরকে এই বিপদ থেকে কি করেন? মুক্তি দেন। পাথরটা আর একটু সরে গেল। আরেকজন দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দর ছিল। বিভিন্ন সময় আমি তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছিলাম, গ্রহণ করে নাই। হঠাৎ তাদের পরিবারের মধ্যে যখন অভাব অনটন দেখা দিয়েছে, তো অভাবের ফলে ও আমার কাছে কিছু টাকা ধার চাইলো। আমি শর্ত সাপেক্ষে ওই মেয়েটাকে টাকা ধার দিলাম। ওই মেয়েও আমার শর্তে রাজি হলো। যখন শর্ত মোতাবেক আমরা এক জায়গার মধ্যে গিয়ে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হব, তখন ওই মেয়েটা আমাকে আল্লাহকে ভয় করার জন্য বললেন, তার সতীত্ব নষ্ট করার জন্য নিষেধ করলেন। তো ওই ব্যক্তি বলতেছেন, রব্বুল আলামিন, এই যে আমি ওই অবস্থা থেকে আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়ে সে আমার থেকে যে টাকাগুলো ধার নিয়েছে সেগুলো ক্ষমা করে দিয়ে আমি ওইখান থেকে চলে আসছি। এই আশাটা যদি একমাত্র আপনার ভয়ে হয়ে থাকে, আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করে। তো পাথরটা সরে গেল। 3 জন ওই গর্ত থেকে বের হয়ে যার যার গন্তব্যে চলে গেল। এই জন্য বলতে চাইছিলাম, মা বাবার খেদমত যদি আপনি করে থাকেন, বিপদের মুহূর্তে ওই খেদমতের উসিলা দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো বিফল হয় না। এরা দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে কি হয় না? দেরি হয় না। 1 নম্বর হলো বাবা মার দোয়া। সন্তানের জন্য যখন দোয়া করে, ওই দোয়া কবুল হইতে দেরি হয় না। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। সফররত অবস্থায় ব্যক্তির দোয়া, ওই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ওই দোয়া কবুল হইতে দেরি হয় না। 3 নম্বর হইল মজলুমের বদদোয়া। যাদের উপর জুলুম করা হয়, এরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু ফরিয়াদ করে দেয়, তো এদের ফরিয়াদ কবুল হইতে দেরি হয় না। তো এই জন্য আমাদের মুরব্বীরা বলেন যে যখন ঘর থেকে বের হবেন, বাবা মায়ের দোয়া নিয়ে বের হন। কোথাও যাইতেছেন, বাবা মায়ের দোয়া নিয়ে ঘর থেকে কি হন? বের হন। বাবা মার দোয়া আপনার জন্য অনেক কাজে আসবে। বাবা মায়ের দোয়া আপনার জন্য কি আসবে? অনেক কাজে আসবে। আর বাবা মার যদি বদদোয়া আপনার জন্য করে, তো ওই বদদোয়াটাও মুহূর্তের মধ্যে কাজে আসবে। এই জন্য বাবা মায়ের মনে কষ্ট দেয়া যাবে না। যদি বাবা মায়ের মনে কষ্ট দিয়ে যান, তো আপনার দুনিয়ার জীবনটা লাঞ্ছিত আর অপমানিত জীবন হয়ে যাবে। আপনার মৃত্যুটা কঠিন মৃত্যু হবে। যেমন হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী,
উনি যখন মৃত্যুসজ্জা সাকরাত যখন আরম্ভ হয়েছে, সাহাবায়ে কেরাম যখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তলকিন দিতেছেন, একজন মানুষ যখন মৃত্যুসজ্জা হয়ে যায়, তার যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, তার যখন গড়গড়ে শুরু হয়ে যায়, তখন উপস্থিত লোকদের কাজ হইল ওই ব্যক্তি শুনে মতো তার পাশে বসে বসে কালিমার তলকিন দেয়া। কালিমার কি দেয়া? তলকিন দেয়া। ওই ব্যক্তির পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে তলকিন দেয়া। এত জোরে বলা যাবে না যেটা তার জন্য বিরক্তির কারণ হয়, আবার তাকে পড়ার জন্য বলা যাবে না, কারণ ওই সময় তার উপর কঠিন বিপদ চলতেছে। আপনি তাকে যদি কালিমা পড়ার জন্য বলেন আর শেষ মুহূর্তে যদি ওই লোকটা কালিমা অস্বীকার করে বসে, তাহলে তার মৃত্যুটা বেঈমান অবস্থায় হয়ে যাবে। এই জন্য মৃত্যুসজ্জায় ব্যক্তির পাশে বসে বসে আলতু ফালতু কথা না বলে আমাদের কাজ হইল তলকিন দেয়া। কালিমার কি দেয়া? তলকিন দেয়া। এবং একজন মানুষের মৃত্যুর আগে বা মৃত্যু হওয়ার পরে ওইখানের মধ্যে ভালো ভালো কথা বলা। কারণ আপনি ওই সময়ের মধ্যে যেই দোয়া করবেন, ফেরেশতারা আপনার দোয়ায় আমিন বলবেন। তো ওই সময়ে আপনি যেই দোয়া করবেন, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করবেন। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে মৃত্যুসজ্জায় ব্যক্তির পাশে বসে বসে অহেতুক কথা না বলে দোয়া করা, এবং একজন মানুষের এন্তেকালের পরেও ওই জায়গার মধ্যে বসে বসে দুনিয়ার কিচ্ছা কাহিনী না বলে ওই সময়ও দোয়া করা। তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল করবেন। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাত আরম্ভ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম কালিমার তলকিন দিতেছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে বসে কালিমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তোর এক ওয়াক্ত নামাজও কাজা নাই, বরং ফরজ নামাজ আদায় করে যথাযথ সময়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আউয়াবিনের নামাজ আদায় করে, এশরাকের নামাজ আদায় করে, চাশতের নামাজ আদায় করে, বিভিন্নভাবে নফল ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে অতিবাহিত করে। এরপরেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? তাড়াতাড়ি গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আছে কিনা দেখো। যখন বললেন আছে, তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞেস করলেন যে আপনার সাথে আপনার সন্তানের অবস্থা কেমন? মা প্রথমে সন্তানের অনেক প্রশংসা করলেন, আমার সন্তান তো নামাজ পড়ে, আমার সন্তান রোজা রাখে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বললেন। কিন্তু নবীজি বললেন, না আলকামার মা, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন? আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন? তো এই কথা বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্না করতেছেন। তো বোঝা গেল সন্তানের কোনো আচরণের কারণে মায়ের মনে ব্যথা আছে। মায়ের মনে ব্যথা আছে, যেটা আমাদের অনেক সময় হয়ে যায়। বিয়ে শাদী করার পরে অনেক সময় স্ত্রীর কথায় আমরা মাদের সাথে বাবাদের সাথে দুর্ব্যবহার করি। অনেক সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সময় মা বাবার মতামত না দেয়া সত্ত্বেও স্ত্রীকে নিয়ে অনেক সময় আমরা অনেক দূরে চলে যাই। তো হয়তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কোনো আচরণে মায়ের মনে কষ্ট আছে, এই জন্য মা কান্না শুরু করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলকামার মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। বোঝা গেল কষ্টটা একটু মায়ের বেশি ছিল, এই জন্য ক্ষমা করতে নারাজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, কেন? বললেন, তোমার সন্তানকে আমরা আগুনের মধ্যে ফুটাই দেব, কারণ
তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো তো পরকালে তো তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, যে জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে আরও কোটি কোটি গুণ বেশি তেজ। তো মার সামনে সন্তানের উপর এমন যদি হয়, কি বলেন, মা সহ্য করবে? মা বললেন আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এ ক্ষমা করতে দেরি, জবান দিয়ে কালিমা ফুটতে কি নেই দেরি নাই। এই জন্য মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, আপনার দুনিয়াটাও আপনার জন্য সুন্দর হবে, আপনার জীবনটাও সুন্দর হবে। আর মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, দুনিয়াটাও আপনার শঙ্কিত, লাঞ্ছিত, অপমানিতর জীবন হবে, পরকালে তো আপনার জন্য বিভিন্ন শাস্তি অবধারিত আছে। এই জন্য যাদের আব্বা আম্মা জীবিত আছে, আমরা এটা আমাদের জন্য গনিমত মনে করি, এদের খেদমত করি। মা বাপ যারা আছেন, আপনারাও সন্তানদের ক্ষেত্রে আপনারাও কি করেন, সুন্দর ব্যবহার দেন। অনেক সময় অনেক বাবা মা সন্তানের উপর জুলুম করে, সেটা বিভিন্নভাবে করে থাকে, বিভিন্নভাবে সন্তানের উপরে কি করেন, কারণ সন্তান এটা আপনার জন্য বহুত বড় একটা নিয়ামত। মাল এবং সন্তান এগুলো হইল আপনার জন্য পরীক্ষার বস্তু। অনেক মানুষ আছে সন্তান নাই, অথচ তার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই, শুধু একটা সন্তান নাই, সন্তানের জন্য অনেক চেষ্টা। আবার এই যে সন্তান যে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দিয়েছেন, এটা আমার জন্য বহুত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। এখন এই সন্তানগুলোর উপর আমরা কখনো জুলুম করব না। সেটা কিভাবে? আমরা সন্তানের যে হকগুলো আছে, এই হকগুলো আদায় করার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করব না। একজন সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনে নাম রাখা, মাথার চুল ফেলানো, আকিকা দেয়া, অথচ আমরা একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু আকিকা দিই না। আকিকা কি দিই না। এবং সুন্দর অর্থবোধক নাম রাখা, তাকে দিন শিক্ষা দেয়া, আদব শিক্ষা দেয়া, এইভাবে সন্তানের অনেকগুলো হক আছে। এরপরে অনেক সময় দেখা যায় অনেক বাবারা আছে অনেক সন্তানদেরকে কারণে অকারণে হক থেকে বঞ্চিত করে। সন্তান যদি আপনার খেদমত না করে, সন্তানের যে শাস্তি, সেই শাস্তি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিন্তু আপনি যদি আপনার সন্তানের উপর এইভাবে যদি হক নষ্ট করেন, তো আপনি তো মৃত্যুর পরে কবরের মধ্যে শান্তিতে থাকবেন না। আপনি তো মৃত্যুর পরে কবরের মধ্যে কি থাকবেন না, শান্তিতে থাকবেন না। এই জন্য সন্তানের উপরেও কি করা যাবে না, জুলুম করা যাবে না। এবং সন্তানরাও কখনো বাবা মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। বাবা মা যাদের ইন্তেকাল করেছে, আমরা এদের জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব। এই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, যে অনেক সময় তো সন্তানরা আমাদের খেদমত করে না, তো খেদমত না করার পিছনেও অনেকগুলো কারণ থাকে। আমার একেবারে বিবাহিক জীবন থেকে শুরু করে, আমার যেইখান থেকে শুরু, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেছে যে আমার সন্তান আমার কথা শুনে না, এই সেই অনেকগুলো অভিযোগ দিলেন। তো সন্তানের অভিযোগ যখন দিলেন বাবা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেকগুলো প্রশ্ন করার পর বললেন, আপনিই তো সন্তানের হক আদায় করেন নাই। আপনার তো উচিত ছিল সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচিত করা, কিন্তু আপনি সেটা তো করেন নাই। আপনি তো করছেন যার অনেকগুলো টাকা আছে এমন মেয়েকে আপনি বিবাহ করাইছেন, যে অনেক সুন্দরী এমন মেয়েকে আপনি বিবাহ করাইছেন, যার বংশবুনিয়াদ ভালো এমন মেয়েকে আপনি বিবাহ করাইছেন। কিন্তু একজন মেয়েকে বিবাহের ক্ষেত্রে, যে পুরুষ একজন মেয়েকে বিবাহের ক্ষেত্রে 4টা বৈশিষ্ট্য দেখার জন্য বলেছেন, 1 নম্বর হইল বংশ, 2 নম্বর হইল অর্থ সম্পদ, 3 নম্বর হলো সৌন্দর্য, এবং 4র্থ নম্বর হইল ধার্মিকতা। তবে ধার্মিকতাকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন, ধার্মিকতাকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন। তো আমরা 3টাকে প্রাধান্য দিই, যেটা আসল সেটাকে আমরা কি দিই না, প্রাধান্য দিই না। এবং ওই প্রাধান্য না দেওয়ার কারণে ইতিমধ্যে আপনারা জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন, এটা ওলামায়ে কেরাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই যে বাতিল করার জন্য যে আওয়াজ উঠাইছেন, এই আওয়াজ উঠানোর পিছনে অনেক কারণ আছে। আপনারা তো মনে করেন একটু কিছু হইলে ওলামায়ে কেরাম মাঠে চিল্লানি শুরু করে। এই যে চিল্লাইতেছে কী জন্য? এদের যে সমস্ত
সংস্কার এবং যে সমস্ত দাবি দাওয়াগুলো ওইখানে দিয়েছে, এই দাবি দাওয়াগুলো যদি কখনো যদি পার্লামেন্টে যদি কি হয়ে যায়, স্বীকৃতি লাভ করে, তো আপনি আপনার স্ত্রীর মাধ্যমে লাঞ্ছিত হবেন। যেমন একজন মানুষ বিবাহ করে কী জন্য? এ হারাম পথে না গিয়ে বৈধভাবে স্বামী স্ত্রী মিলন করবে, যেটার মাধ্যমে সওয়াব হবে, গুনাহ হবে না। এখন তাদের সেইখানের মধ্যে আছে যে স্ত্রীর মনের বিরুদ্ধে আপনি যদি কিছু করেন, যেমন কিছুদিন আগে অনেক জায়গার মধ্যে দেখলাম স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণের মামলা করছে। স্বামীর বিরুদ্ধে স্ত্রী কী করছে? ধর্ষণের মামলা করছে। তো এই ধরনের এই সমস্ত কথাগুলো ওইখানে আছে। আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে আপনি বৈধভাবে মিলতে পারবেন না, ওর যদি মোট ভালো না থাকে মিলার সুযোগ নাই। যদি একটু জোর করেন তো আপনার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করবে, আমাকে র্যাপ করছে, আমাকে কি করছে? র্যাপ করছে। এবং এইভাবে আরও অনেকগুলো আছে, সামাজিক আছে, বিবাহিক আছে, পারিবারিক অনেকগুলো বিষয় আছে। যেমন শরীয়তের বিধান হইল একজন মহিলা ততটুকুই সম্পদ পাবে যতটুকু সম্পদ তার বাইয়ে পাবে, তার অর্ধেক পাবে কে? একজন নারী। এখন বলে যে না, আমাদের অর্ধেক দিলে হবে না, একজন ভাই যতটুকু সম্পদ পাবে আমাদেরকেও ততটুকু সম্পদ দিতে হবে। তো এইটা যদি কখনো যদি স্বীকৃতি লাভ করে, তো এটা তো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলেছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একজন পুরুষ যতটুকু সম্পদ পাবে তার অর্ধেক পাবে কে? নারী। কারণ নারীর কোনো খরচ নাই, কিন্তু পুরুষের অনেক খরচের কি আছে? খাত আছে। তো এখন এরা সব ক্ষেত্রে সমান অধিকার চাইতেছে। একজন পুরুষ যদি 4টা বিবাহের বৈধতা দিতে পারে, তো ওরা বলতেছে একজন নারী কেন 4টা বিবাহ করতে পারবে না? একজন নারী কেন 4টা বিবাহ করতে পারবে না? একজন পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার রাখে, তো একজন স্ত্রী কেন স্বামীকে তালাক দেওয়ার অধিকার? মানে সব ক্ষেত্রে এরা সমান চাইতেছে। এই জন্য আমরা তো বুঝেও না বুঝে অনেক সময় মনে করে একটু কিছু হইলেও ওলামায়ে কেরাম মাঠে চিল্লানি শুরু করে, এদের খায়দায় মনে হয় আর কাজ নাই, এরা মানুষ থেকে জাকাত ফিতরা টাকা তুলে এই সমস্ত কাজগুলো করতেছে। আর ভাই এরা যেইগুলো করতেছে এইগুলা যদি বাতিল না হয়ে যদি স্বীকৃতি লাভ করে, তা আপনার ঘরের অশান্তি দিন দিন। এই যে এখন একজন ভাই যতটুকু সম্পদ পাবে তার অর্ধেক পাবে বোন। এখন এই অর্ধেক দিতে গিয়েও তো অনেক ভাইয়েরা বোনের উপর জুলুম করে। তো সমান স্বীকৃতি যদি লাভ করে তখন অবস্থাটা কী হবে? এরপরে এরা যারা যৌনকর্মী আছে এদেরকে শ্রমিকের কি দিতে বলতেছেন? স্বীকৃতি দেওয়ার জন্য বলেছেন। তো এরা যদি কখনো যদি যৌনকর্মী যারা আছে এরা যদি কখনো শ্রমিকের স্বীকৃতি পেয়ে যায়, তখন আমাদের মা বোন যারা আছে, আমাদের মেয়ে যারা আছে, যারা স্কুল কলেজে লেখাপড়া করে, তো এরাও অবসর সময়ের মধ্যে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এটা যখন বৈধতা লাভ করবে তখন অনেক পুরুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কারণ তখন এটা আর অপরাধ মনে হবে না। ও তো কী করতেছে? শ্রমের বিনিময়ে, টাকার বিনিময়ে ও কাজ করতেছে, তখন এটা আর অপরাধগুলো সমাজের মধ্যে সাব্যস্ত হবে না। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে সচেতন থাকা উচিত, সর্বক্ষেত্রে সচেতন থাকা উচিত। ওলামায়ে কেরাম যখন কোনো বিষয়ে আওয়াজ তোলে এদের সাথে কী করা? এদের সাথে একাত্মতা ঘোষণা করে, এটা আমাদের উচিত। এদের বিরোধিতা না করে এদের সাথে একাত্মতা ঘোষণা করে, এটা আমাদের কি উচিত। এরা যদি ওলামায়ে কেরাম যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি মাতামাতি যদি বন্ধ করে দেয়, তখন এই সমাজ আর সমাজ থাকবে না, এটা ফসুর সমাজে পরিণত হয়ে যাবে। তো সর্বশেষ কথা হলো, আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে আমরা আব্বা আম্মার খেদমত করব, যাদের নাই আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব। আর আব্বা আম্মা আমরা যারা আছি আমরাও সন্তানদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি না, 4 রাকাত কবলাল জুমা পড়ি।